তো মোটামুটি আচ্ছা দেখেন এখানে আর কিছু আছে, সেটা হচ্ছে হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার, আর হাউ অফেন বা অফটেন দুইটাই বলা যায়। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে, অথবা হাউ অফেন বা অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে বা তুমি কতক্ষণ পর পর খাবে। যেরকম যদি বলি যে তুমি আম, কতবার মারবে, হাউ মেনি টাইমস উইল ইউ হিট। আচ্ছা, এরপর যে বলি যে তুমি কতক্ষণ পর পর নামাজ পড়বে, হাউ অফেন উইল ইউ পারফর্ম ইউ সালা। পারফর্ম সালাদ। হ্যাঁ। আচ্ছা, তো এরকম করে হচ্ছে বাক্য বানাবেন। তারপর দেখুন হোয়াট এলস, এলস মানে হচ্ছে আর, এলস মানে হচ্ছে আর, তো হোয়াট এর সাথে এলস হলে হয় হচ্ছে আর কি, আর হাউ এর সাথে এলস যুক্ত হলে হয় আর কিভাবে। তো হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। তুই বলি যে আর হেডফোন আহ, তুমি আর কি লিখবে, হোয়াট এলস দেখবে। উইল ইউ রাইট। আচ্ছা, এবার যে বলি যে সে আর কি খেলবে, হোয়াট এলস উইল হি প্লে। আচ্ছা, আবার যে বলি যে আমরা আর আম, কি নিব, হোয়াট এলস উইল উই টেক। উই উইল টেক। আর কিভাবে তোমরা যাবে, তুমি বা তোমরা আর কিভাবে যাবে, হাউ এলস উইল ইউ গো, যে তোমরা কিভাবে বাড়ি যাবে, হাউ এলস, যে তোমরা আর কিভাবে বাড়ি যাবে, হাউ এলস উইল ইউ আর টু কিভাবে দ্য যাবে? হাউস, বা গো টু দ্য হোম, তোমরা কিভাবে বাড়ি যাবে। হাউ ইনস উইল ইউ গো? এইগুলো তোমরা হচ্ছে এর বেশি আগে একটা আছে হাউ। হ্যাঁ। আর এখানে এখানে যেমন হট এলস আছে উপরে, হাউ দিয়েও তো শুধু বলা যায় হাউ উইল ইউ গো টু হোম। হ্যাঁ, এটা হচ্ছে মানে তুমি কিভাবে বাড়ি যাবে, হাউ উইল ইউ গো টু দা হোম, তুমি কিভাবে বাড়ি যাবে। তো আমি কি বললাম যে আই উইল গো টু দা হাউস বা আই উইল গো টু দা হোম বাই ট্রেন, আমি ট্রেনের মাধ্যমে বাড়িতে যাব। তো এখন আমি বললাম যে ট্রেনে তো যাবা ঠিক আছে, আর কেমনে যাবা, মানে জি আরো জি যাওয়ারই থাকতে পারে না, যে হয়তো ট্রেনে নামার জি জি। পরে কিভাবে যাবেন বা আর কিভাবে যাওয়া যায়। ওই যে আর যখন আসবে তখন হচ্ছে এই এলস আসবে, হাউ এলস উইল ইউ গো টু দা হাউস। এই, তো এইগুলো হচ্ছে আপনার মোটামুটি বেশি ব্যবহারে আসে, মানে ছোট ছোট বাক্যের মধ্যে এগুলো, এবং এগুলো সহজ। এবং এখন যেগুলো আসতেছে এগুলো একটু কম টাইপের ব্যবহার হয়, আর এগুলো হচ্ছে দুইটা করে, মানে একটা বাংলার জন্য দুইটা করে ইংরেজি বলা যায়। যেরকম হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, যে হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করছো, বা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা মানে করবে, দুইটা সেম। এবারে হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, বা ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। থ্রু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়বে, বা এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে, বা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। নিচের গুলো আপনার মোটামুটি মুখস্থ করেন, এগুলো এখন বুঝতে হবে না, এগুলো সামনে ভালো মতো বুঝবেন আপনারা। তো মোটামুটি আপনাদের এই যে ডাবল ওয়েজ কোশ্চেন যেটা পড়া হলো, এগুলোতে আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। বাক্য একটু একটু করে বড় বানাবেন, বেশি বড় বানানোর দরকার নাই, মোটামুটি ভালো পরিমাণে একটু বড় বানাবে। আজকে একটু নতুন পড়া, সেটা হচ্ছে আপনাদের আহ ওয়াইন, এটাও কিন্তু একটা ডাবল এজ কোশ্চেন। এই ওয়াইন দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, উত্তরে হচ্ছে আপনার কোন একটা সময় আসবে, তাই না। ওয়াইন মানে জি। হচ্ছে কি, কখন। তো এটার উত্তর একটা সময় আসবে, যে আমি সকালে বিকালে দুপুরে বা একটা সময় দুইটার সময় তিনটার সময়, অথবা খাওয়ার পরে বা এই কাজের পরে বা এর পূর্বে, এরকম একটা মানে একটা টাইম বুঝাবে। তো এখানে মোটামুটি একটা টাইমের ধারণা দেওয়া হয়েছে এখানে। যেরকম দেখেন যে অ্যাট ডন, অ্যাট ডন মানে হচ্ছে ভোরে, অ্যাট ডন ভোরে। আর ইন দা মর্নিং মানে সকালে, অ্যাট ডন ভোরে, ইন দা মর্নিং সকালে, অ্যাট নুন মধ্য দুপুরে, ইন দা আফটারনুন দুপুরে বা বিকেলে,
ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, অ্যাট নাইট রাতে, অ্যাট মিডনাইট মধ্যরাতে, আফটার মিডনাইট মধ্যরাতের পরে। এইখানে যে টাইমটা দিছে না, এই টাইমটা আপনাদের বোঝার দরকার নাই। আপনার নিজের কাছে যখন ভোর তখন অ্যাট ডাউন, আপনার নিজের কাছে যখন সকাল তখন সকাল, আপনার কাছে যখন দুপুর তখন দুপুর, এটা আপনার নিজের ব্যক্তিগত মানে নিজের কাছে। এইখানে একটা টাইম দিয়ে দিছে, এই টাইম কোনো ধর্তব্য না, এটা আপনার নিজের কাছে যখন দুপুর মনে হবে তখন দুপুর। যদি আপনার কাছে 11টার সময় দুপুর মনে হয়, তাহলে আপনার কাছে 11টাই দুপুর। আবার মাঝে মধ্যে 11টার সময় যদি সকাল মনে হয়, তাহলে 11টার সময় সকাল। আচ্ছা, এটা সবাই মুখস্থ করেন তো এটা। At dawn, এট sorry. ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, এট নুন মধ্য মর্নিং দুপুরে, সকালে, ইন দ্য একদিন মধ্য দুপুরে, আফটারনুন আফটারনুন বিকালে, বা বিকেলে, ইন দ্য ইন দ্য ইভিনিং ইভিনিং সন্ধ্যায়, এট নাইট রাতে, এট মিডনাইট মধ্যরাতে, মিডনাইট আফটার মিডনাইট মধ্যরাতে, মধ্যরাতের মিডনাইট পর, মধ্যরাতে। হ্যাঁ, একটু মুখস্থ করেন। এট ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, এট নুন মধ্য আর দুপুরে, প্রথমটার ইন দ্য উচ্চারণটা আফটারনুন দুপুরে, at অ্যাট ডন মানে ডাউনও না আবার ডনও না, মাঝামাঝি, অ্যাট ডন। at dawn, হ্যাঁ, জি, at dawn, এট ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, এট নুন মধ্য দুপুরে, ইন দ্য আফটারনুন দুপুরে বা বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, এট নাইট রাতে, এট মিডনাইট মধ্যরাতে, আফটার মিডনাইট মধ্যরাতের পর, এট ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, এট নুন মধ্য দুপুরে, ইন দ্য আফটারনুন দুপুরে বা বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, এট নাইট রাতে, এট মিডনাইট মধ্যরাতে, আফটার মিডনাইট মধ্যরাতের পর, এট ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, এট নুন মধ্য দুপুরে, ইন দ্য আফটারনুন দুপুরে বা বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, এট নাইট রাতে, এট মিডনাইট মধ্যরাতে, আফটার মিডনাইট মধ্যরাতের পর, এট ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, এট নুন মধ্য দুপুরে, ইন দ্য আফটারনুন দুপুরে বা বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, এট নাইট রাতে, এট মিডনাইট মধ্যরাতে, আফটার মিডনাইট মধ্যরাতের পর। এখন দেখেন, at midnight এখন হচ্ছে মধ্যরাতে, আফটার এবং বিফোর এটার পড়া। সহজ কথায় হচ্ছে আফটার এবং বিফোরের পরে যদি আপনার কোনো ভার্ব আসে, তখন সে ভার্বটা আইএনজি যুক্ত হবে। যদি কোনো এমনিতে যদি কোনো নাউন আসে বা এমনি কোনো সময় আসে, তখন তো কোনো সমস্যা নাই, যেরকম আফটার ফজর ফজরের পরে, বা আফটার বিফোর ফজর ফজরের পূর্বে, আফটার মাগরিব মাগরিবের পরে, বা বিফোর মাগরিব মাগরিবের পূর্বে, তাহলে তো কোনো এখানে সমস্যা নাই। কিন্তু যখন কোনো একটা ভার্বের শুরুতে আসবে, তখন হচ্ছে সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। যেরকম আফটার ইটিং মানে খাওয়ার পরে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, আফটার রিডিং পড়ার পরে, বিফোর রিডিং পড়ার পূর্বে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, আফটার স্লিপিং বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, আফটার গোয়িং যাওয়ার পরে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। আচ্ছা, যদি বলি যে আমি একটি মাছ বিক্রি, আচ্ছা আমি দুধ বিক্রি করার পরে চাল কিনবো, বলুন তো এটা ইংরেজি কি হবে? I will buy rice after uh, buy after sell দুধের ইংলিশ আফটার আফটার সেলিং, সেলিং হ্যাঁ আফটার মিল্ক, সেলিং sell মিল্ক, After selling milk. হ্যাঁ, অথবা আফটার সেলিং মিল্কটা আগেও আনতে পারেন যদি চান, যে আফটার সেলিং মিল্ক আই উইল বাই রাইস। আচ্ছা, তো এই আফটার এবং বিফোর এর পরে সব সময় যদি মানে যখনই ভার্ব হবে, তখন সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। আচ্ছা, যেখানে উদাহরণ দিছে যে আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস বই পড়ার পরে, আফটার গোয়িং টু দা মাদ্রাসা মাদ্রাসা যাওয়ার পরে। আচ্ছা, বলুন তো যে আমি রাতে খাবারের পরে হাঁটবো। After I eating, will I will walk walk. The night will to after eating I will walk. have dinner অথবা আই উইল After ওয়াক eating- অ্যাট নাইট আফটার ইটিং রাইস, বা আফটার ইটিং, অথবা আফটার ইটিং আই উইল ওয়াক অ্যাট নাইট। বুঝছেন? হুম। আচ্ছা, এরপরে বলেন যে আমি নামাজের পরে দোয়া করব। I I will will say say I will After Salah after perform পারফর্মিং dua. সালাহ, আই উইল সে দোয়া আফটার পারফর্মিং সালাহ। আচ্ছা, এরপরে বলেন যে আমি ঘুম থেকে ওঠার পরে আম, আমি ঘুম থেকে ওঠার পরে মুখ ধুব।
I will wash my I face will wash after face after After upping wake up, walking up. আচ্ছা, ওয়াকিং আপ বলতে শুধু ওয়াকিং আপ বলতে পারেন। আফটার ওয়াকিং আপ। আচ্ছা, তো এই হচ্ছে যে আপনার যখন এই আফটার বিফোরের পরে যখন আপনার ভার্ব আসবে, সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। আর এখানে তো আপনারা কিছু পড়লেনই, টাইম পড়লেন যে অ্যাট ডাউন মানে হচ্ছে সকালে, ইন দা মানে ভোরে, ইন দা মর্নিং মানে সকালে, অ্যাফটারনুন মানে হচ্ছে মধ্য দুপুর বলে, ইন দা আফটারনুন এটাও দুপুরে বা বিকালে, ইন দা ইভিনিং সন্ধ্যায়, অ্যাট নাইট রাতে, অ্যাট মিড নাইট মধ্যরাতে, অ্যাট আফটার মিড নাইট মধ্যরাতের পরে। আচ্ছা, এরপরে দেখেন যে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে, তাই না? এই হাউ এর উত্তরে আপনার একটা মানে অ্যাডভার্ব আসবে, মানে গুণবাচক কিছু আসবে। এরকম হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে? আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো। তো আই উইল ওয়াক স্লোলি। অথবা যদি বলি যে হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে, উত্তরে কি বলবেন? যদি বলেন যে আমি জোরে জোরে পড়বো, এটার ইংরেজি কি? I will walk. I will read I will, loudly. হ্যাঁ, আই উইল রিড লাউড। আচ্ছা, নিচে এগুলো পড়ে আসেন আগে। স্লোলি মানে ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে। হ্যাঁ, এই কটা মুখস্থ করেন তো। slowly. loudly উচ্চস্বরে, silently নিচুস্বরে, attentively মনোযোগ সহকারে, 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 lazily currently correctly wrongly honestly attentively মনোযোগ সহকারে, attentively স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, মনোযোগ সহকারে, অনেস্টলি সৎভাবে, মনোযোগ সহকারে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মভাবে, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, এটা পরে লাউডলি গুলি উচ্চ করি স্বরে। আমরা। হ্যাপিলি, আচ্ছা, ফেয়ারলি, ফেয়ারলি ন্যায়ভাবে, আর আনফেয়ারলি ওই যে অন্যায়ভাবে, অনিয়মিত, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংগ্রিলি রাগান্বিত হয়ে। হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংগ্রিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। হ্যাঁ, এই কয়টা পড়েন তো। স্যার অনিয়মিত ভাবে এটার উচ্চারণটা রেগুলারলি নিয়মিতভাবে, বললেন ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইম্পলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে, স্যার অনিয়মিত ভাবে এটার উচ্চারণটা কেমন হবে? ইরেগুলারলি, ইরেগুলারলি। ইরেগুলার। রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইম্পোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। আনফেয়ারলি, ফেয়ারলি, তো মোটামুটি আপনাদের মুখস্থ হয়েছে না? আচ্ছা, বলেন তো যে আমি তাড়াতাড়ি হাঁটবো, সেটা দেখি। I I will walk I will walk quickly. কুইকলি। বলেন যে আমি নিচু স্বরে কথা বলবো। I will I will speak silently. silently. হুম, Silently.
এরপরে বলেন তোমরা ন্যায়ভাবে নেতৃত্ব দিবে। You will We lead lead fairly. fairly. We will হ্যাঁ, ইউ উইল লিড ফেয়ারলি। ফেয়ারলি। Fairly. Fairly. এরপরে বলেন যে আচ্ছা মোটামুটি আচ্ছা আপনাদের পড়া আজকে মূলত এটাই থাকবে। এই আপনারা উপরকার ডবল কোশ্চেন এগুলো প্র্যাকটিস করে আসবেন, প্লাস হচ্ছে যে এইগুলো দিয়ে বাক্য বানাবেন। অনেক সবাই 10টা করে বাক্য বানায় নিয়ে আসবেন। বাক্য বানায় আগামীকাল মানে আগামী ক্লাসে হচ্ছে এগুলো আপনাদেরকে ধরা হবে, কারণ আমি তো আর ধরেন কত বাক্য আমার মনে থাকে। আপনারা যদি 10টা করে বাক্য বানায় নিয়ে আসেন দেখবেন অনেকগুলো ক্লাসে ধরা ধরে যেতেছেন। এই জন্য আপনারা বাক্য বানায় নিয়ে আসবেন। হ্যাঁ, আচ্ছা আজকের পড়া কারো কোনো সমস্যা আছে? না স্যার, sir. রুবেদের সমস্যা আছে মনে হয়। স্যার হ্যাঁ প্রথমে একটু দেরি হয়েছে, প্রথমগুলো একটু বলে দিল যে হাউ লং, প্রথম যে পড়াটা একটু আচ্ছা, দুই এখানে তিনটা বাক্য ওরকম ছুটে গেছিল একটু এখানে ওরকমই নাই যে হাউ লং উইল ইউ ইট তুমি কতক্ষণ খাবে, বা হাউ ফার উইল ইউ গো তুমি কত দূর যাবে, বা হাউ মেনি টাইমস উইল ইউ ইট তুমি কতবার খাবে, হাউ অফেন বা অফটেন দুটোই বলা যায়। উইল ইউ ইট তুমি কতবার খাবে বা কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস উইল ইউ ইট তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট তুমি আর কিভাবে খাবে। এলস মানে হচ্ছে আর। হ্যাঁ, এই বুঝতে জি পারছেন? জি তাহলে আপনারা Yes, দেখেন sir. আগামীকাল কিন্তু মানে আপনারা আগামী ক্লাসে অবশ্যই প্রত্যেকে 10টা করে বাক্য বানায় নিয়ে আসবেন। এই সব যত পড়া হয়েছে পড়ার মধ্যে থেকে 10টা করে বড় বড় বাক্য বানায় নিয়ে আসবেন। বানানো তো সহজ, আপনারা যখন প্র্যাকটিস করেন না, প্র্যাকটিসের টাইমে যে বাক্যগুলো বানাবেন সেগুলোই মানে মনে রাখবেন বা একটু এক জায়গায় নোট করে রাখবেন, সেগুলো ক্লাসে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এই আচ্ছা তো কিছু যদি আচ্ছা তাহলে আপনারা দেখেন আজকে তো আপনার আধা ঘন্টা ক্লাস হচ্ছে, আপনারা এখন একটু প্র্যাকটিস করেন সবাই। হ্যাঁ, ওখানে একটু লিঙ্ক ক্রিয়েট করেন আপনারা 2-4 জন হয়ে, বা যারা যারা এই করবেন আপনারা একটু হয়ে প্র্যাকটিস করেন। এখন আজকের যে পড়াটা হলো, পড়া কিন্তু অল্প পড়া, সহজ পড়া, কিন্তু এগুলো আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এগুলা প্রচুর পরিমাণে আপনার মানে ব্যবহার হয়। যে বলবেন যে এই কটার সময় তুমি কখন বাড়ি যাবা, বা কখন কাজে আসো, কাজ থেকে কখন ফেরো, বা তুমি কখন এটা কি করো, কখন যাবা, এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয় এইগুলো। এই জন্য হচ্ছে প্র্যাকটিস করেন আপনারা এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, প্র্যাকটিস করেন এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Assalamualaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।